হে এভরিওয়ান, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট পরীক্ষা 5 মে, কালকে নিট পরীক্ষা। এনটিএ লেটেস্ট কিছু গাইডলাইন্স, কিছু আপডেটস দিয়েছে। আমরা একবার শান্ত মাথায় চট করে লেটেস্ট আপডেটসগুলো দেখে নেব। যদিও ঘাবড়ানোর কোনো দরকার নেই, যা ছিল তাই আছে, কিন্তু একবার চোখ বুলিয়ে নেব যেহেতু এনটিএ লেটেস্ট ওটা আপডেট করে দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইজারিজ এসছে 3rd মে, কালকে এসছে 5th মের জন্য, দেখতেই পাচ্ছ। ওকে, তো আমরা জাস্ট কয়েকটা হাইলাইটেড পয়েন্ট এখানে দেখব, ঠান্ডা মাথায় শুনে নাও। তোমার অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করতে হবে, সেটাকে অবশ্যই প্রিন্ট করতে হবে। বারবার বলে দিয়েছি কালার প্রিন্ট আউট নিয়ে যাও। সেখানে তোমার ফটোগ্রাফ থাকবে, সেখানে তোমার সিগনেচার থাকবে, সেখানে তোমার রোল নাম্বার থাকবে, বার কোড থাকবে। প্রত্যেকটা জিনিস যেন প্রপারলি অ্যাডমিট কার্ডের মধ্যে দেখা যায়। সেকেন্ড পয়েন্টটার মানে হলো এটা যে কোনো কিছু যদি মিসিং থাকে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, করার পরে এখনও দেখছো সেখানে কিছু একটা মিসিং, তোমার ফটো নেই, তোমার সিগনেচার নেই, বা কোথাও কিছু মিসিং রয়েছে, এরকম যদি এখনও তোমার হয়, এই অবস্থায় যদি তুমি এখনও থাকো, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে আরেকবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার যে সাইট, সেটা আমি তোমাদের ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। যদি এখনও কারোর সমস্যা হয়ে থাকে, সেই সাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পরেও স্টিল যদি প্রবলেম ফেস করছো যে কিছু একটা নেই, কিছু একটা সমস্যা অ্যাডমিট কার্ডে, তাহলে অবশ্যই তোমায় যেটা করতে হবে, ওদেরকে এই যে ওদের ইমেল অ্যাড্রেস দিয়েছে, এই ইমেল অ্যাড্রেসটাতে ওদেরকে ইমেল করো, বা তার থেকেও ভালো হবে এই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এখানে ডাইরেক্ট ফোন করো, করে ওদেরকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। আশা করি কোনো বাচ্চার এই প্রবলেম হচ্ছে না, সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছো আশা করি। এখনও যদি না করতে পারো বা এখনও ডাউনলোড করতে সমস্যা হলে আর টাইম নেই, অবশ্যই এই নাম্বারে ফোন করো বা এখানে ইমেল করে কিন্তু জেনে নাও। ব্যাস, এখানে এই অবধি। নেক্সট হচ্ছে আবার একটা কথা, যে বারবার বলছি কিছু কিছু পয়েন্ট তোমরা মাথায় রাখো, নয়তো তোমরা কেউ চাও না যে এই সমস্ত সিলি কারণে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাক। তো প্রথম হচ্ছে যে গেট ক্লোজ হয়ে যাওয়ার পর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখানে বলছি তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডে একটা রিপোর্টিং টাইম আছে, চেষ্টা করো সেই রিপোর্টিং টাইমেই যেতে, যদি না হয় অ্যাটলিস্ট তার কিছুক্ষণ বাদে চলে যেতে। হিউজ দেরি করার তো কোনো দরকার নেই, 11টা থেকে 11:30, ম্যাক্স টু ম্যাক্স 12টার মধ্যে চেষ্টা করো চলে যেতে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে যে তুমি পার্সোনাল ওয়াটার বটল ক্যারি করতে পারো, সেটা ট্রান্সপারেন্ট হতে হবে, তোমরা জানো। এছাড়া তুমি জানো যে তোমার অ্যাডমিট কার্ডের সাথে তোমাকে এক্সট্রা ফটো নিয়ে যেতে হবে। এক্সট্রা কীরকম ফটো নিয়ে যেতে হবে? পাসপোর্ট সাইজের ফটো। পোস্টকার্ড ফটো লাগবে না, পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে। কেন? কারণ সেটা তোমাকে পরীক্ষা দেওয়ার সময় অ্যাটেন্ডেন্স শিটে চিপকাতে হবে। তোমাকে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, তখন তোমাকে সেই ফটো চিপকাতে হবে। সেটা হতে হবে পাসপোর্ট সাইজ ফটো। বারবার বলছি, কটা নেবে দেখো, চিপকাতে তো একটাই হবে, কিন্তু তুমি তোমার সেফটির জন্য 2 বা 3টে নিয়ে যেতে পারো, একটা হারিয়ে যেতে পারে, একটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য। এছাড়া ডেফিনেটলি তুমি অ্যাডমিট কার্ড ক্যারি করছো, তার সাথে তোমার সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, মানে তোমরা 3 থেকে 4 পাতার যে ফর্মটা পেয়েছো, যারা জেনারেল কাস্ট তারা 3 পাতার পেয়েছো, যাদের কোনো কাস্ট রয়েছে SC ST OBC তারা 4 পাতার ফর্ম হয়তো পেয়েছো। যতটা অ্যাডমিট কার্ড টোটাল তোমার 3 বা 4 পাতার এসছে, সেই পুরোটাকে তুমি প্রিন্ট করছো। কালার প্রিন্ট আউট আমি বারবার বলেছি 3টে থেকে 5টা প্রিন্ট করে নিয়ে যাও, সেটা নেবে। এবং সেখানে কিন্তু তোমার ফটো চিপকানোর কথা, তোমার পাসপোর্ট সাইজের ফটো সেখানে চিপকানোর কথা, সেখানে তোমার থাম্ব ইমপ্রেশন, বুড়ো আঙুলের ছাপ বা হাতের বুড়ো আঙুলের ছাপ দেওয়ার কথা, পোস্টকার্ড সাইজের ফটো চিপকানোর কথা, এবং পোস্টকার্ড সাইজের ওপরে তোমার সই করার কথা ক্রস করে। যাদের এগুলোতে বুঝতে এখনো অসুবিধা হচ্ছে যে কোথায় কি ফটো চিপকাবো ম্যাম, তারা আমার এই সংক্রান্ত ভিডিওটা দেখো। আমি ফার্স্ট পিন কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে ডেমো দিয়ে বুঝিয়ে দিয়েছি কিভাবে সবকিছু করতে হবে, সেই ভিডিওটা দেখে নিতে পারো। আবার তোমাকে এখানে আমি একটা কথা বলবো, তোমাদের ফটোগ্রাফ নিয়ে এখনো প্রবলেম হচ্ছে। আমি যদিও তোমাদের ফটোগ্রাফ সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছিলাম, কিন্তু তবুও তোমাদের কারুর এখনো সমস্যা হচ্ছে। প্রথম হচ্ছে যে ম্যাম পাসপোর্ট সাইজের ফটো যেখানে চিপকাচ্ছি সেই জায়গাটা ছোট, বক্সটা ছোট, আমাদের ফটো বেরিয়ে আছে। দেখো, এটা সবার হচ্ছে, কারণ বক্সটা ওরাই ছোট দিয়েছে, এখানে তোমাদের কিছু করার নেই। পাসপোর্ট সাইজের ফটো সবারই বড় হচ্ছে এবং সেটা বক্সের থেকে একটু বেরিয়ে থাকছে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি চেষ্টা করো ফটোটাকে কেটে কুটে এতটাই ছোট করার যে যেটা আর কি মানে তোমার ওই বক্সের থেকে একটুই বেরোয়, মানে তোমার ধরো বক্সটা এতটুকু, ফটোটা এত বড় হলো, সেটা তো ঠিক না। তো পাসপোর্ট সাইজের ফটো তো এত বড় হবে না, পাসপোর্ট সাইজের যা সাইজ সেটাই হয়েছে, একটু সাইড দিয়ে
তুমি ছোট করে কেটে নিলে, বাকিটা তারপরেও কেটে নেওয়ার পরেও আমি জানি যে যে বক্সটা দিচ্ছে তার থেকে একটু বেরিয়ে আছে, তাতে কোনো প্রবলেম নেই। নিচে যে ইনস্ট্রাকশন এটা ওটা লেখা আছে সেখানে যদি ফটোটা একটু চলেও আসে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওর ওপরে যেখানে তুমি তোমার নাম লিখছো, তুমি কোথাকার বাচ্চা, লোকেশন লিখছো, সেইখান অবধি যেন তোমার ফটো চলে না যায়, সেই জিনিসগুলো যেন ঢেকে না যায়, এটা মাথায় রাখবে। আদারওয়াইজ এপাশ ওপাশ নিচে একটু যদি চলে আসে কোনো সমস্যা নেই, এর জন্য কারোর পরীক্ষা বাতিল হবে না। নেক্সট হচ্ছে পোস্টকার্ড সাইজের ফটো। সবার আশা করি এটাই গেছে, কারণ ওরা নতুন করে অ্যাডমিট কার্ড দিয়েছে যেখানে পোস্টকার্ড সাইজের ফটোর বড় জায়গা রয়েছে, তো সেখানে সবার পোস্টকার্ড সাইজের ফটো এটে গেছে আমি যতটা জানি। এবারে তোমাকে বলছি, এখনো তোমাদের কনফিউশন অনেকের রয়েছে, যদিও আমি বারবার বলে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড আমার নীল, আমার সবুজ, আমার কালো। আমি কিন্তু আগেও বারবার তোমাদের বলেছিলাম, ওরা মেনশন করে দিয়েছিল যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া দরকার, কিন্তু তা সত্ত্বেও আমি জানি তোমরা অনেক বাচ্চা ভুল করে ফেলেছিলে, ব্যাকগ্রাউন্ড তোমাদের ব্লু, রেড, গ্রিন এ সমস্ত রয়ে গেছিল। কিন্তু তোমরা যাই ব্যাকগ্রাউন্ড দাও না কেন, এনটিএ যখন সেটাকে অ্যাকসেপ্ট করে তোমাদের অ্যাডমিট কার্ড ওরা দিয়েই দিয়েছে। অ্যাডমিট কার্ড যখন তোমার হাতে, অ্যাডমিট কার্ডের মানে বোঝো, অ্যাডমিট কার্ডের মানে হচ্ছে এটা যে ইউ আর অ্যালাউড টু গিভ দ্য এক্সাম, তোমাকে এক্সাম দিতে এনটিএ অ্যালাউ করে দিয়েছে। আর এখানে আমি বা আমার বাবার ক্ষমতা নেই তোমার পরীক্ষা বাতিল করার, ঠিক আছে? এনটিএ তোমাকে অ্যাডমিট কার্ড তো দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড মানেই তো ইউ আর রেডি টু এন্টার। তো তোমার কাছে অ্যাডমিট কার্ড রয়েছে, লাল, নীল, সবুজ, হলুদ যে যেই ব্যাকগ্রাউন্ড দিয়েছিলে সেই ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাডমিট কার্ডে এখন তোমায় ওরা দিয়েছে। আমি বারবার বলছি, সেই ছবিটার যে জামা ছিল, সেই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, যা খুশি হোক না কেন, লাল, নীল, সবুজ, হলুদ যা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, যে জামা ছিল, সেখানে ডেট, তোমার নাম যদি মেনশন করা ছিল বা ছিল না, মোটমাট এক্সাক্ট যে ফটোটা তোমাকে অ্যাডমিট কার্ডে ওরা চিপকে দিয়েছে, এক্সাক্ট সেরকম হওয়া উচিত তোমার পাসপোর্ট সাইজের ফটো যেটা তুমি অ্যাডমিট কার্ডে চিপকাচ্ছ, পোস্টকার্ড সাইজের ফটো যেটা তুমি অ্যাডমিট কার্ডে চিপকাচ্ছ, এবং পাসপোর্ট সাইজের ফটো যেটা তুমি এক্সাম হলে নিয়ে যাচ্ছ। এই ফটোগুলোর মধ্যে কোনো ডিফারেন্স থাকা উচিত না, কোনো ডিফারেন্স থাকা উচিত না, সব কটা ফটো সেম অ্যাজ ইট ইজ হওয়া উচিত। যার যা ব্যাকগ্রাউন্ড ফটোর নীল, সাদা, কালো, লাল, যার যা জামা পরা ছবি, যার যতটা চুলালা ছবি, যার কানের দুলালা ছবি, চোখে চশমা পরা ছবি, এক্স্যাক্ট যে ফটোটা তোমার রয়েছে অ্যাডমিট কার্ডে, যেটা ওরা তোমাকে দিয়ে দিয়েছে ফটোটা, সেই ফটো, এবং তার মধ্যে ডেট আর নাম যদি মেনশন করা থাকে বা থাকে না, যার যেরকম আছে ফটোটা এক্স্যাক্ট সেরকম ফটো তোমাদের পাসপোর্ট সাইজ হয়ে চিপকানো উচিত, পোস্টকার্ড সাইজ হয়ে চিপকানো উচিত, এবং তোমার সেই ফটোই ক্যারি করে নিয়ে যাওয়া উচিত এক্সাম হলে। আমি তোমাকে এটাই বলবো। এখানে তোমরা অনেকে বলছো যে ম্যাম আমাদের নেই, যদি না থাকে তোমাদের বারবার বলছি টাইম তো আছে, একটা করে নাও না বাবা, করে নতুন অ্যাডমিট কার্ড নিয়ে যাও। কতটুকু সময় লাগবে আর কতটা টাকা খরচা হবে, কিন্তু যদি পরীক্ষা বাতিল হয়ে যায় তখন এর দায়িত্ব কে নেবে? অ্যাকচুয়ালি এই ফটোর নাম আর মানে তোমার টাইমের জন্য বা ডেটের জন্য পরীক্ষা বাতিল হওয়ার কথা না, এর জন্য পরীক্ষা বাতিল হয় না। কিন্তু কিছু সেন্টারে যদি কোনো এরকম গার্ড থাকেন যে এটা নিয়ে ইস্যু তৈরি করছেন, সেই গার্ডের হয়তো কিছু হলো, রেগে গেলেন, তখন ওনার এটা নিয়ে ইস্যু মনে হলো, তোমায় যদি পরীক্ষা দিতে না যায়, আমি কি তোমাকে বাঁচাতে পারবো? আমাকে এসেছে ধরো বলছো অনেকে ম্যাম কি করবো, আমি বাঁচাতে পারবো বলো? আমি বাঁচাতে পারবো না, কেউ বাঁচাতে পারবে না। একমাত্র সেই গার্ডই তোমাকে অ্যালাউ করতেও পারে, নাও করতে পারে। জেনারেলি 90% ক্ষেত্রে এগুলোতে প্রবলেম হয় না, এগুলো কোনো ইস্যু না। কিন্তু ফটোটার জামাটা আর ফটোটা তুমি হতে হবে, সেটা এক্সাক্ট সেম হতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড বা নাম আর ডেটের জন্য পরীক্ষা বাতিল হয় না। 10% বা 1% গার্ড যদি সেরকম থাকে যে এটা ইস্যু ক্রিয়েট করছেন এবং যে তোমাকে পরীক্ষা দিতে দিলেন না, তোমার কি ভালো লাগবে তখন সেই সিচুয়েশনটা হোক? আমি তাই জন্য বারে বারে বলছি, প্লিজ তোমরা ফটোটা সেম রাখার চেষ্টা করো। আজকেও তো সারাদিন টাইম আছে, কতক্ষণ লাগবে, এটা 1 ঘন্টার ব্যাপার, করে নাও, তোমাদেরই ভালো হবে। আর যদি সত্যি একেবারেই পসিবল না হয় আর এমন জায়গায় আছো আর সম্ভব হচ্ছে না, তাহলে যা আছে সেটা নিয়ে চলে যাও, এখন আর তো কিছু করার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এটা আর কি করতে হবে, তোমাকে এর সাথে যেটা করতে হবে, তোমাকে অবশ্যই কিন্তু ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে। এই আইডি প্রুফ কিন্তু কিরকম হতে হবে, আইডি প্রুফ কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। দয়া করে কেউ জেরক্স আইডি প্রুফ নিয়ে যেও না, অরিজিনাল আইডি প্রুফ হতে হবে। অরিজিনাল আইডি প্রুফ, আধার কার্ড নিয়ে যাবে, আদারওয়াইজ তোমার রেশন কার্ড, তুমি যা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, অথবা তোমার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পাসপোর্ট, যা খুশি যা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেটা নিয়ে যাবে। তবে আধার কার্ড হচ্ছে এমন একটা কার্ড না যেটা হচ্ছে সব থেকে ভালো, সব থেকে অথেন্টিক, যেটা নিয়ে কোনো সমস্যা হয় না, তাই আধার কার্ড নিয়ে যেতে পারলে খুব ভালো হয়। না তো এই যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, এখানে যেগুলো মেনশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে কি কি মেনশন করা রয়েছে, এইগুলো নিয়ে তুমি চলে যাও। আচ্ছা, যাদের কোনো রিজিওনাল
কারণে বা যাদের কোনো তোমার ধর্মীয় কারণে, যাদের ড্রেসের কোনো ব্যাপার রয়েছে, যারা বোরখা হিজাব নিকাব এই সমস্ত পড়তে চাও বা পড়ে যাবে, তাদেরকে বারবার বলছি তারা কিন্তু 2 ঘন্টা আগে, কম করে পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে তোমাকে যেতে হবে। তুমি 11টার মধ্যে চলে যাও, সেন্টারে গিয়ে পুরোপুরি প্রপার চেক করাও, তবে তোমাকে ঢুকতে দেবে। কিন্তু তুমি যদি দেরি করে যাও তোমায় কিন্তু আটকে দিতেও পারে। তাই এই পয়েন্টগুলো একটু মাথায় রাখো, শান্ত মাথায় ঠান্ডাভাবে পরীক্ষা দিতে যাও। আশা করি আর তোমাদের কারোর কোনো প্রবলেম হবে না, সবার সুষ্ঠুভাবে পরীক্ষা হবে, সবার ভালো পরীক্ষা হবে। সবার জন্য অল দ্য বেস্ট। নিট 2024-এর সব পরীক্ষার্থীর জন্য, সবার জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট। ভালো থেকো।